থামাও বলছি, সব গাড়িগুলোকে থামাও। এই লাড্ডু সিং এর নজর থেকে কেউ বাঁচতে পারবে না। হ্যালো হ্যালো দাদা, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখি, তা না হলে আমি আপনাকে জেলে ভিজিট করাবো। আচ্ছা, আমারই অপেক্ষা করছে। হ্যাঁ, আমি আসছি। আরে থামাও থামাও, দাঁড়াও দাঁড়াও বলছি। আরে তাকিয়ে দেখছো কি? ধরো গিয়ে ওকে। শিবা, রেবা, পাহাড়ের দিকের রাস্তায় চলে এসো। আমি আমার জিপিএস অন রেখেছি, তুমি ফলো করো। ঠিক আছে শিবা, নো প্রবলেম। ফ্রেন্ডস, আমাদের শিবাকে সাহায্য করতে যেতে হবে। ওকে রেবা, লেটস গো। একটুর জন্য বেঁচে গেছি, খুব কষ্টে আজকে বেঁচে ফিরেছি। লাড্ডু সিং তো আমাকে ধরবার জন্য পুরো ব্যবস্থা করে ফেলেছিল। খুব কষ্টে বেঁচেছি। বেঁচে যাওনি আঙ্কেল, সবে তো খেলা শুরু হয়েছে। আরে তুমি এখানে কোত্থেকে এলে? তুমি কে পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমি হেরে গেছি। এটা বলো, তুমি এখানে এলে কি করে? তুমি জানলে কি করে? আঙ্কেল, এটা শিবার রোবট বিয়ের কারসাজি। এ যে কাউকে ফলো করতে পারে। ও, রোবোটিক বি, সেটাই আমি ভাবছিলাম। আজ অব্দি এই ইনভেন্টরকে কেউ খুঁজে পায়নি। মিস্টার ইনভেন্টর, এখন যা যা ইনভেন্ট করার আছে তুমি জেলে বসে করো। ওখানে তোমার ইনভেস্টিগেশনটাও হয়ে যাবে। চলো। ওই পুচকেটা আমার একটা মাছিকে দিয়ে ধরিয়ে দিল। এবার আমি ওকে বুঝিয়ে দেবো যে একটা মাছি কি করে তৈরি হয় আর মাছি দিয়ে কি কি করা যায়। চলো, আজকে একটা মাছি বানাই। মাম্মি, ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আরে তোমার আবার হলোটা কি? কান্নাকাটি করছো কেন? আমি একজন সৎ মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু তবু মামি পাপার কোনো কথা কখনো শুনিনি। আজকে তাদের কথা আমার খুব মনে পড়ছে। যদি ওদের কাছে ক্ষমা চাইতে পারতাম। ইন্সপেক্টর বাবু, আমায় একটু কৃপা করুন, আমার মামি পাপার একটা ছবি আনিয়ে দিন, তারপর যা খুশি শাস্তি দিন। আমি তো মাথা পেতে নিতে প্রস্তুত। হ্যাঁ, ফটো তো আমি আনিয়ে দিতেই পারি, এইটুকু কাজ তো করাই যায়। প্যারারাম, যাও গিয়ে ওনার বাড়ি থেকে ওনার বাবার আর মায়ের ছবিটা নিয়ে এসো, যাও। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ইন্সপেক্টর বাবু, আপনি সত্যি কি ভালো। এনেছি, নিন। আর কোনো সমস্যা রইল না, এবার মন ভরে ক্ষমা চেয়ে নাও। মামি পাপা, আমায় ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দাও। আরে দেখো, বসের ফোন আসছে। হ্যালো বস, আমার নতুন প্ল্যানটা শোনো। ওকে বস। এবার তৈরি হয়ে গেল আমার পারফেক্ট রোবোটিক মাছি।
লাড্ডু সিং বাবু, ছবিতে কোনো কাজ হলো না, আমাকে আমার মাম্মি পাপার কাছে ক্ষমা চাইতে যেতেই হবে। আমি আসছি। ওকে ঠিক আছে, বাবা মাকে গিয়ে আমার প্রণাম জানিও। আরে বাইরে এলে কি করে? বাই। প্যারাডাম প্যারাডাম, ধরো ধরো ওকে। হ্যালো শিবা, শিবা 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 কি জোর লাগলো। আমার কষ্ট দেখে তোমাদের হাসি পাচ্ছে। সরি বস। এই পুচকে, তুমি আবার এসে গেছো? তোমার প্রবলেমটা কি? প্রবলেম তো তুমি আঙ্কেল, বলেছিলাম না পুচকে বলবে না। তোমায় পুচকে বললে তুমি কি করবে তাহলে? শেষবারের মতো বলছি, শিবা, আমি হলাম শিবা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তোমরা? ব্যাটাকে আচ্ছা করে পেটালি দাও। শিবা, আর ভর পেও না, আমি এসে গেছি। এই তো দেখছি অজ্ঞান হয়ে গেছে। চলো এখান থেকে পালিয়ে চলো। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার। এত জোরালো আলো, আরে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কাম ডাউন লাড্ডু সিং স্যার, আপনি ঠিক হয়ে যাবেন। এই নিন। আরে কোথা থেকে এলো এই শয়তান মাছি? সবাইকে ব্যতিব্যস্ত করে তুলেছে। ভীম সিং, তাড়াতাড়ি মাছি মারার ব্যাটটা নিয়ে এসো। এক্ষুনি আসছি। এই নিন দাদু। স্যার, আমার নাক। আরে লাড্ডু সিং বাবু, কি হয়েছে আপনার চোখে? দাদু, আমার চোখে এত আলো পড়েছে যে আমি চোখে কিছু দেখতেই পাচ্ছি না, আর তাই চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াচ্ছি। লাড্ডু সিং স্যার, নড়বেন না, নড়বেন না। পুচকেরা, মাছি এরকমই হয়। দেখো মাছির কেরামতি। আর বেরো না।
মাছিটা নাকে বসেছে বলে আমাকে কেন সাজা দিচ্ছ? আই! তুমি মাছিটাকে মারার চেষ্টা করছো নাকি আমাকে? শিবা, আজকে অ্যান্টিক স্ট্যাচুর এক্সিবিশন আছে, আমাদেরও ওখানে যাওয়া উচিত। টাইমও তো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের সবারই যাওয়া উচিত। শিবা, তুমি বলছিলে একটা মাছি নাকি তোমাদের খুব বিরক্ত করছে। জানি না এই শয়তান মাছিটা কোথা থেকে এসেছে। আরে বারবার আমার পেছনে কেন পড়ছে? সবাইকে নাচিয়ে একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছে ও। ইউরি! আদি, নড়ো না, নড়ো না। আরে মাছি ছিল রে, মাছি। এটা আবার ওই মাছিটা নয় তো? আচ্ছা, ওই মাছিটা এখানে কি করে আসবে? ওই মাছিটা তোমার আবার পিছু করবে নাকি? ইউরি, এবার তোমার পালা। নড়বে না, হ্যাঁ? লাড্ডু সিং স্যার, মাছিটা আপনার নাকে বসে আছে। আমি অনেক সহ্য করেছি, এমনিতেই অনেক মার খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে। আমাকে ওই শয়তান মাছির থেকে দূরে থাকতে হবে। বাবা বাবা, মূর্তিগুলো কি সুন্দর। চলো এই ছবিগুলো তুলি। হ্যাঁ, ওই ওদিকে তুমি চলো, এখানে ওইদিকে এসো, চলো। এখানে এসে দাঁড়াও। মূর্তিটা দেখো, কি সুন্দর লাগছে। কিন্তু বাহ, আমাদের এখানে অ্যান্টিক স্ট্যাচু অত বেশি না থাকলেও কেনার লোক প্রচুর আছে। সেই জন্য লটারির ব্যবস্থা করা হয়েছে। যার যার নাম উঠবে তাদেরকেই স্ট্যাচু বিক্রি করা হবে, ওকে? কারণ সবকটারই দাম মোটামুটি একই রাখা হয়েছে। এই লটারিটা শিবা করবে। আরে ওই শয়তান মাছি, এখানেও চলে এসেছিস? ওহোহোহো! শিবা, তুমি একটুও টেনশন করো না, আমি দেখছি এই শয়তান মাছিটাকে। দাঁড়াও। আরে সরি দাদা, আপনাকে ধাক্কা দিয়ে ফেললাম। আরে এই খেয়েছে, এরা তো সব পড়ে যাচ্ছে। কেউ তো ধরো এগুলোকে, সব পড়ে যাচ্ছে। শিবা! এই আমার উপর পড়ে গেল। আরে মাছিটা আমার নাকের উপর বসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে এ তো পড়ে গেল। এই পড়লো পড়লো পড়লো, ধর 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 ধর। এই আমি ওর জীবন দুর্বিষহ করে তুলবো। ওকে এই শহর থেকে তাড়িয়ে তবে তো আমি ঘুমাবো। আপনারা একদম চিন্তা করবেন না, এখানে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আর যেই এই ক্ষতিটা করে থাকুক, আমি প্রমিস করছি যে এই ক্ষতির ক্ষতিপূরণ তাকে দিতেই হবে। এটা কোনো সাধারণ মাছি নয়, এ তো সকাল থেকেই আমার পিছনে পড়ে আছে। এর পিছনে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এবার কি করা যায় ওই মাছিটাকে নিয়ে? আরে আমাদের গ্রামে যখন অনেক মাছি হয়ে যেত, তখন আমরা তাদের মারার জন্য চিটে করে রেখে দিতাম। মাছিরা ওর উপর বসতো আর জড়িয়ে যেত। আরে বাহ, আদি কি ইন্টেলিজেন্ট তুমি। আরে আবার আমি কি করলাম? আরে আদি, তুমি নিজেই জানো না, তুমি মাছি ধরার জন্য কি দারুণ একটা আইডিয়া দিলে। হ্যাঁ আদি, তুমি দারুণ আইডিয়া দিয়েছো। কিন্তু এই মাছিটা গুড় দিয়ে কি করে ধরা যাবে? এটা তো খুব ভয়ঙ্কর মাছি বলে মনে হচ্ছে। এটা কোনো আসল মাছি নয়, এটা আসল হতেই পারে না। এটা মেটালের মাছি, মেটালের। এরই মতো ঠিক আমার রোবট বি। ওকে ম্যাগনেট দিয়ে টেনে ধরবো। ইয়েস, গুড আইডিয়া। দেখলে, আমি এরকমই আইডিয়া দিতে থাকি। ছোট্টবেলা থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু কখনোই শো অফ করি না। হ্যাঁ
হ্যাঁ? হ্যাঁ। আমি ওটাকে এক্ষুনি ভেঙে ফেলছি। শিবা, ওটাকে আটকে রেখো, আমি একে মেরে ফেলবো। হ্যাঁ? হ্যাঁ? বেঁচে গেছি। আরে ভাই, মাছিটা তো বেঁচে পালালো। আমি তোকে যেতে দিলাম। আমার রোবট পি ওকে ফলো করবে। ও খোঁজ করবে ওর মালিকটাকে, কে আমাদের বিরক্ত করছে। এই মাছিটাতে অ্যান্টি ম্যাগনেটিক ডিভাইস লাগাতে হবে। এবার শিবা এটাকে ম্যাগনেটে আটকে নেবে, তারপর ভেঙে দেবে। কাজে অ্যান্টি ম্যাগনেটিক ডিভাইস লাগানো খুব দরকার। কোনো দরকার নেই আঙ্কেল, এবার তোমার আর ওই মাছির দরকার পড়বে না। আমি নিজেই চলে এসেছি না। পুচকে, তুমি আবার এসেছো এখানে? তোমায় বলেছিলাম না আঙ্কেল, পুচকে বলবে না। বস, পুচকে বলে কেন ডাকলেন? প্রচন্ড মার মারবে। মূর্খের দল, মারো ওকে, এবারে যেন ছেড়ে দিও না। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমি আর মার খেতে পারছি না। আমি হেরে গেছি। লাড্ডু সিং বাবু, আমায় নিয়ে চলুন আপনি। দাঁড়াও তুমি, দাঁড়াও। তোমাকে আমি এমন জেলে নিয়ে গিয়ে পুড়বো যেখানে শুধু মাছি আর মাছি থাকবে। ভালো লাগছে?